বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা কর্মাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের হলদিয়া পাটনা বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের আয়োজনে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও অন্য মন্ত্রবের আয়োজন করা হয়। এই সংস্থা গুটি গুটি পায়ে 34 বছরে পদার্পণ করলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর 1 শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও গুণী জ্ঞানী ব্যক্তিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া পাটনা বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ, এলাকাবাসী। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, হলদিয়া পাটনা বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের ব্যবস্থাপনায় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অন্ন মহোৎসব 2024 প্রত্যেক বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে। তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত। ক্ষুদিরাম তরুণ সংঘের ব্যবস্থাপনায় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা ও অন্ন মহোৎসব 2024 প্রত্যেক বছরই এই সংস্থা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে। এবছরও অন্ন মহোৎসব থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে এলাকার প্রবীণ মানুষদের সংবর্ধনা এবং ছাত্রছাত্রীদের সংবর্ধনা আয়োজন করেছেন এবং তার সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজন করেছেন। আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই উৎসবে সামিল হবেন। বিশেষ করে বস্ত্রদান শিবির, বিভিন্ন মানুষের কথা ভেবে, দুস্থ মানুষের কথা ভেবে, অবহেলিত মানুষের কথা ভেবে তারা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছেন এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করেছেন এবং অন্নদান যে অনুষ্ঠান করছেন, অন্নদান একটি মহতী দান, পুণ্যদান। এই মহতী অনুষ্ঠানে আমি এলাকার সমস্ত বর্ণের ধর্মের মানুষকে আহ্বান জানাবো এই অন্নদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। অন্নদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিবাদ অনেকটা মুছে যায়। মানুষ একত্রিত হয়ে সবাই একই পংক্তিতে বসে যে খাওয়া দাওয়া করেন, তার মধ্যে দৈনন্দিন জীবনে যে মানুষ ব্যস্ত থাকেন, এই উৎসবে এসে মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়ার ফলে তাদের মধ্যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি মুছে যায় এবং মানুষকে একত্রিত করে এবং এই উৎসবই পারে মানুষকে একত্রিত করে এবং মানুষকে সবসময় মানুষ যে দৈনন্দিন জীবনে যে ব্যস্ততা থাকেন তার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে এই এলাকাবাসীর কথা মাথায় রেখে এই মহতী অনুষ্ঠান আয়োজন করেন এবং প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করেন। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি এবং বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে এবং ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। আমাদেরকে সেই বিবেকানন্দ চরিবেতি মন্ত্রে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বিবেকানন্দের মত পথকে অনুসরণ করে আমাদের এগোতে হবে এবং আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য প্রথমেই আমাদের মানব সেবা করা এবং আমি ক্লাবের সংস্থার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে তারা সবুজায়নের লক্ষ্যে গ্রীষ্মের যে তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, গরমের প্রকোপ থেকে বাঁচতে হলে আগামী দিনে তাদেরকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা যদি পরিবেশকে সুস্থ রাখতে পারি তাহলে দেশ সুস্থ থাকবে, মানুষ সুস্থ থাকবে। আমি এই ধরনের সামাজিক কাজ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্প্রীতির বার্তা আমি দিতে চাই। এখানে আমাদের রামনগর বিধানসভা একটি সম্প্রীতির পীঠস্থান। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ উপস্থিত হন। আমাদের মধ্যে কোনো সম্প্রীতির ভেদাভেদ নাই, ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই স্বেচ্ছাসেবী সংস্থার আহ্বানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আসবেন, অন্নপ্রসাদ গ্রহণ করবেন এবং এই উৎসবই পারে মানুষকে একত্রিত করতে এবং এই মহতী অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা উপস্থিত হন এবং এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থেকে সব রকম সহযোগিতা এবং আশীর্বাদ করবেন। আগামী দিনে যাতে এই সংস্থার আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় তার কামনা করছি। সশস্ত্র আন্দোলনের ক্ষেত্রে তাই আগামী দিনে এই বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের দ্বারা যাতে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি উপকৃত হয়, এই আবেদনটা থাকবে বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের কাছে এবং আশা করব বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘ এর জন্য সদা প্রস্তুত। সম্প্রীতির বার্তা যেটা দীপকবাবু যেমন বলছিলেন যে আমাদের ভারতবর্ষ হচ্ছেন একটা
ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ধর্ম হোক যার যার, উৎসব হোক সবার। সম্প্রীতির বার্তা বলতে আমরা সবাই যাতে সম্প্রীতির আবদ্ধ, যাতে সম্প্রীতির বন্ধনে আমরা যাতে আবদ্ধ হই। একটা উৎসব করা মানে সেই উৎসবের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ সামিল হয়। একটা উৎসব মানে নবীন প্রবীণ মানুষকে নিয়ে উৎসব, আবাল বৃদ্ধ বনিতাকে নিয়ে উৎসব। একটা উৎসব মানে কেবলমাত্র নির্দিষ্ট ধর্মের, নির্দিষ্ট বর্ণের, নির্দিষ্ট জাতের বলে কোনো উৎসব হয় না। সর্বধর্ম সর্ববর্ণ মানুষের উৎসব, কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা উৎসব পালন করি। তাই যেখানে ভারতবর্ষের সংবিধানে উল্লেখ রয়েছে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ, অর্থাৎ ভারতবর্ষে বহু ধর্মের মানুষের সবস্থান হচ্ছে ভারতবর্ষ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস থাকবে। আমরা সবাই একটাই পরিচয়, একটাই জাতি, আমরা সবাই মনুষ্য জাতি। আমাদের কোনো মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ধর্মের ভেদাভেদ নেই, কোনো বর্ণের ভেদাভেদ নেই, কোনো জাতের ভেদাভেদ নেই। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।